20,000 টাকার নিচে সব থেকে সেরা স্মার্টফোন কোনটা? ওপো K13 নাকি CMF Phone 2 Pro? চলো দেখে নিই। ডিজাইনের কথা বললে দুটো স্মার্টফোনই নিজের নিজের জায়গায় বেশ সুন্দর দেখতে, যদিও এটা পার্সোনাল প্রেফারেন্স, কিন্তু দুটো স্মার্টফোন পাতলা হওয়ার পরও এখানে ওপোতে 7000 mAh এর ব্যাটারি রয়েছে, তার সঙ্গে সঙ্গে 80 ওয়াটের ফাস্ট চার্জার। CMF Phone 2 Pro তে 5000 mAh এর ব্যাটারি, বক্সের চার্জার আছে 33 ওয়াটের। তবে ব্যাটারি এবং ফাস্ট চার্জিং এর দিক থেকে ওপো এগিয়ে। তার থেকেও বড় কথা, ওপোতে IP65 রেটিং রয়েছে, CMF এ IP54 রেটিং। বাদবাকি পারফরম্যান্সের জন্য ওপোতে Qualcomm Snapdragon 6 Generation 4 চিপসেট দেওয়া হয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR4X RAM। অন্যদিকে এখানে CMF Phone 2 Pro তে MediaTek Dimensity 7300 Pro চিপসেট দেওয়া হয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ। অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড, গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু ওপোর জন্য বেটার ছিল। আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য দুটো স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে 120 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ওপোতে ডুয়াল স্টিরিও স্পিকার, তবে CMF এ সিঙ্গেল স্পিকার রয়েছে। CMF এ আবার HDR10+ এর সাপোর্ট রয়েছে, ওপোতে সেটা সাপোর্ট নেই। তবে CMF Phone 2 Pro তে সবথেকে বেটার অ্যাড অন হচ্ছে এখানে টেলিফটো সেন্সর রয়েছে। ওপোতে কোনো রকম টেলিফটো সেন্সর না থাকলেও আমরা আউটডোরে বিভিন্ন লাইটিং কন্ডিশনে ছবি তুলে দেখেছি, ওপো যথেষ্ট কালার ম্যানেজমেন্ট বেটার ভাবে মেনটেন করতে পারছে, এক্সপোজার কন্ট্রোল ঠিকঠাক ছিল। CMF এর ক্যামেরা সত্যি ইমপ্রুভ করার দরকার রয়েছে, তবে সফটওয়্যার সাপোর্ট আর এক্সপিরিয়েন্সের জন্য CMF ই কিন্তু বেস্ট। এবার তোমরাই বলো CMF বেটার নাকি ওপো? আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিও যারা 20,000 এর ফোন কিনবে বলে ভাবছে।